আজকে আল্লাহর অশেষ রহমতে আমরা একটা মুক্ত পরিবেশের কথা বলি। তখন কিন্তু আমরা মুক্ত পরিবেশের কথা বলার কোনো সুযোগ ছিল না। আমরা কিন্তু ঘরে থাকতে পারতাম না। আমাদের হাজার হাজার ছেলে তারা বাড়ি ছাড়া হয়েছিল, ঘর ছাড়া হয়েছিল। আমাদের মানুষেরা গ্রামে গঞ্জে পর্যন্ত তার নিজের বাসায় থাকতে খেতে খামারে এবং সেই জঙ্গলের মধ্যে গ্যাস তৈরি। এই সংগ্রামে যেমন আজকে এখানে আহত আছেন, আমি জানি কয়েক হাজার আহত আছেন, ঠিক তেমনিভাবে আজকে আমাদের গ্রামে গঞ্জে প্রায় ৬০ লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যে মামলা দেওয়া আছে। আমাদের প্রায় ৭০০-র মতো বেশি নেতা কর্মী সহ গুম হয়ে গেছে। আমাদের যদি পানি লাগে নিহত হয়েছে প্রায় ২০,০০০-এর উপরে সব এই একটা আত্মত্যাগ, যুদ্ধ, সংগ্রাম, লড়াই এর মধ্য দিয়ে কিন্তু আমরা এই জায়গায় আজকে এসে পৌঁছেছি। ৫ মাস পরে অনেকেই জিজ্ঞাসা করছে যে আমাদের অর্জন কি? অর্জন হচ্ছে আজকে আমরা এখানে দাঁড়িয়ে নিঃসংকোচে কোনো নির্ভয়ে আমরা কথা বলতে পারছি, এটাই আমাদের একটা বড় বিজয়। এখানে একটা ভূমিকা আছে বড়, এবং আজকে আমি তাদের যে কাউন্সিল হয়েছে সেই কাউন্সিলে যারা নতুনভাবে নির্বাচিত হয়েছেন, আমাদের মজিবুর রহমান মঞ্জু সাহেব এবং ব্যারিস্টার ফুয়াদ সাধারণ সম্পাদক হিসেবে আমি তাদেরকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা জানাচ্ছি। আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে, আমার নেত্রী দেশনেত্রী বেগম খালেদার পক্ষ থেকে, আমার নেতা জনাব ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে। ফ্যাসিস্টের বিরুদ্ধে গণতান্ত্রিক সংগ্রাম খুব কমই সফল হয়। আমরা এই সশস্ত্র ফ্যাসিস্ট বাহিনীর বিরুদ্ধে, হাসিনার বিরুদ্ধে, তার সব বাহিনীর বিরুদ্ধে আমাদের ছেলেরা তার সেই ওদের যে তুত্তাল আন্দোলন সে হাত ধরিয়ে এটা আমাদেরকে সেই সাফল্য এনে দিয়েছে। আমি অতীতে বেশি যেতে চাই না, আমি শুধু এইটুকু বলতে চাই যে আমরা একটা ভয়াবহ দানবের হাত থেকে রক্ষা পেয়েছি। আজকে একটা পরিবেশ এসছে, যে পরিবেশে আমরা আবার নতুন করে বাংলাদেশকে নির্মাণ করবার স্বপ্ন দেখছি, কথা বলছি। আমরা যেন এই পরিবেশটা, এই স্বপ্নটাকে নষ্ট করে না দিই। আমাদের